সাধুর হৃদয় তো সাধু যেই কোনো জিনিস নিয়ে কিন্তু বুকের মধ্যে বেঁধে বসে থাকে না, মাথায় বেঁধে বসে থাকে না। আর আমরা কি করি, আমরা প্রত্যেকটা জিনিসকে মাথায় নিয়ে দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর বেঁধে রাখি। কার সঙ্গে একবার কোনো ঝগড়া হলো সেটা জীবনভর মনে রেখে আমরা বসে আছি, তাই তো? আরো ভাবি কখন প্রতিশোধ নেব, কোন দিন তাকে আমরা পাল্টা দেব, তাই তো? পাল্টা দেওয়ার জন্য আমরা সবাই তৈরি হয়ে বসে আছি। কিন্তু সাধুর স্বভাব কি, আজ যা হলো কাল তা ভুলে যায়। যদি কেউ ক্ষমা চেয়ে নিল সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়, এটাই হলো সাধুর স্বভাব। আর দুষ্টরা কি করে, তারা ক্ষমা করবে না, তারা সামনে মুচকি করে হেসে দেবে, কিন্তু ভিতরে সেই বিষটাকে জমিয়ে রাখবে। প্রেম সে বলো। হ্যাঁ, তার জন্য বিবেকবান, বুদ্ধিমান ভগবত ভক্তদেরকে সংসারের যেই কোনো বোঝ, সংসারের যেই কোনো বিষয়, যেই কোনো ঘটনা, এগুলো বেশিক্ষণ মাথায় রাখতে, जो बीत गई वो बात गई, যা হয়ে গেছে হয়ে গেছে। গতম না সোচা আমি, বেশি কিছু মাথার মধ্যে ধরে রাখতে নেই। ধরে রাখলেই কি হবে, নিজেও জ্বলবে আর পরকেও জ্বালাবে। তথাগত গৌতম বুদ্ধ নিজের শিষ্যদের সঙ্গে যাচ্ছেন। চলতে চলতে মহারাজ হঠাৎ করে জোরে জোরে একটা আওয়াজ এসেছে। কিসের? নদীর ধারে দিয়ে যাচ্ছেন তো। আগেকার দিনে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার পথ বেশিরভাগ নদীর ধার দিয়েই হতো। হঠাৎ করে নদী থেকে আওয়াজ আসছে, কোন স্ত্রী সেখানে জোরে জোরে চেঁচাচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। যখনই মহাত্মা গৌতম বুদ্ধ তার দিকে তাকালেন, সে ডুবে যাচ্ছে, তিনি আর কিঞ্চিত দেরি করেননি, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে সেই স্ত্রীকে নিজের কাঁধে করে তুলে নিয়ে চলে আসলেন। সেই স্ত্রী জলের মধ্যে স্নান করছিল। স্নান করতে করতে ডুবে যাওয়ার কারণে অস্তব্যস্ত হয়ে তার শরীরের সমস্ত সব বস্ত্র খুলে যায়। তা সেই নির্বস্ত্র, তার শরীরে কোনো বস্ত্র নেই। আর মহাত্মা বুদ্ধ তিনি তো সন্ন্যাসী, তিনি তো সন্ন্যাস নিয়ে নিয়েছেন, একজন সাধু, একজন তথাগত সন্ন্যাসী, যিনি স্ত্রী স্পর্শ করে না, তিনি স্ত্রীর দিকে তাকায় না। তথাপিও তিনি সেই নির্বস্ত্র স্ত্রীকে কাঁধে করে তুলে নিয়ে বাইরে বের করে আসলেন। বাইরে বের করে তাকে সেখানে রেখে এক গাছের নিচে নিজের গায়ের যে উত্তরীয় ছিল সেই উত্তরীয়টা দিয়ে তার অঙ্গ ঢেকে দিলেন। এবার শিষ্যদেরকে নিয়ে তো চলছেন, শিষ্যরা চলছে। তো সেখানে তথাগতের এক শিষ্যের মনে অনেকক্ষণ ধরে কিছু প্রশ্ন চলছে। চলতে চলতে অনেকক্ষণ পর্যন্ত নিজেকে চুপ রেখেছে, কিন্তু আর চুপ রাখতে পারছে না। হঠাৎ করে গৌতম বুদ্ধকে বললেন, আমার কিছু প্রশ্ন আছে গুরুদেব, আমার কিছু জিজ্ঞাসা আছে। গৌতম বুদ্ধ হেসে বললেন, বলো। বলে, আপনি তো সাধু, আপনি সন্ন্যাসী, আপনি মহাত্মা, আপনি তো স্ত্রী স্পর্শ করেন না, কিন্তু একটি কথা বলুন, আপনি যে সেই স্ত্রীটাকে জল থেকে বের করে নিয়ে আসলেন, তা একজন নির্বস্ত্র নারী, তাকে আপনি জল থেকে বের করে নিয়ে আসলেন, তা এটাতে কোনো দোষ হলো না? দৃষ্টি দোষ, স্পর্শ দোষ? আপনি তাকে কাঁধে করে নিয়ে এসেছেন। গৌতম বুদ্ধ বলল, আরে মূর্খ, আমি তো তাকে কখন কাঁধে থেকে নিচে নামিয়ে দিয়েছি, তুই এখনো তাকে মাথায় নিয়ে ঘুরছিস? আমি তো তাকে তখনই কাঁধে থেকে নামিয়ে দিয়েছি, যে বিত গই वो बात गई। আমি তাকে তখনই কাঁধে থেকে নামিয়ে দিয়েছি, কিন্তু তুই এখনো পর্যন্ত তাকে মাথায় নিয়ে ঘুরছিস। আমার মাথায় নেই, আমার এখান থেকে সেই সময় শেষ হয়ে গেছে, ঘটনা শেষ, কথা শেষ। প্রেম সে বলো। তাই সংসারে আমাদের মতন জীব কি, আমরা যেই কোনো ঘটনা হয় ওটাকে সঙ্গে সঙ্গে শেষ করতে পারি না, আমরা ওটাকে মাথায় নিয়ে ঘুরতে থাকি। তার জন্যই কিন্তু আমরা দুঃখী হয়ে রয়েছি। প্রেম সে বলো।